আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা এর 154, 55, 56 সম্ভবত এখান থেকে 2-3টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা একমাত্র আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চাওয়ার তরিকাও বলে দিলেন। আজকে আমি মোটা দাগে 2-3টা বিষয়ে কথা বলবো। নাম্বার 1 নামাজ, 2 সবর, 3 শাহাদাতের মর্যাদা, শহীদদের মর্যাদা। এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতেই আমি আপনাদেরকে একটু শহীদের মর্যাদা, যেহেতু ইন্ডিয়ান হিন্দুত্ববাদী সরকার এরা বলতেছে সিলেট দখল করবে, চট্টগ্রাম দখল করবে, নেত্রকোনার নামও বলে, তাইলে আমাদের শাহাদাতের তামান্নাটা আগে জাগায় দিতে হবে। উম্মার যুব সমাজের মধ্যে শাহাদাতের তামান্না এটা খুব জরুরি হয়ে পড়ছে। এমনিতেও মুসলমানদের এর চাইতে বড় সফলতা আর কি হইতে পারে, যেটা রাসূল নিজেই চাইতেন। লাওয়াদিত্তু আন আগজুয়া ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল। আয় আল্লাহ, আমার রাসূল বলেন, আয় আল্লাহ, আপনি আমারে একটা জীবন দিয়েছেন, আমার তো মনে চায় আপনার রাস্তায় জিহাদ করি, যুদ্ধ করি, শহীদ হই। সুম্মা আগজুয়া ফাউকতাল, আবারও আরেকটা জীবন দিলে আমি আবারও আপনার পথে যুদ্ধ করি, আবারও শহীদ হই। আয় আল্লাহ, এভাবে যদি আপনি আমাকে হাজারো জীবন দেন, আমার ইচ্ছা তো আপনার পথে বারবার যুদ্ধ করি আর বারবার শহীদ হই। রাসূলের চাওয়া। সুবহানাল্লাহ। কার চাওয়া? রাসূলের চাওয়া। ছোট ছোট বাচ্চারা 10-12 বছর এরকম বাচ্চাদেরকে গেরুয়া সন্ত্রাসীরা, RSS, হিন্দু মহাজোট কিংবা ইসকন ছোট ছোট বাচ্চাদেরকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সশস্ত্র ট্রেনিং দিচ্ছে। সশস্ত্র ট্রেনিং, এই তথ্য জানেন কিনা? ভিডিও আছে, এখন অনলাইনেও পাওয়া যায়। সশস্ত্র ট্রেনিং দেওয়াচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে মিডিয়ার সামনে জিজ্ঞেস করতেছে, তোমরা কেন অস্ত্র চালানো শিখতেছো, কি করবা? আমরা সন্ত্রাসী মুসলমানদেরকে হত্যা করব। মুসলিম সন্ত্রাসীদেরকে কি করবে? সিলেটে তো ইসকনের ভয়াবহ থাবা। সিলেটের বিভিন্ন অঞ্চলে ইসকনের প্রভাব অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ, যেদিন আমার ভাই সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে শহীদ হইল, সেই দিনই ফেসবুকে আমি একটা লিখা দিছিলাম, পোস্ট, যে আল্লাহ পাক এই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত, এই শাহাদাত বৃথা যাবে না। আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ। আমি তো বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার রাসূল বলেন যে আমার উম্মতের 2টা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা করেছেন। 2টা দলকে, কয়টা? জাহান্নামের আগুন থেকে। এর একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানের যুদ্ধ কি? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছিলেন, আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ।
পূর্ব দিক থেকে কি পাচ্ছি? বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়, কিসের সুঘ্রাণ? আল্লাহ রসুল বললেন, আমার উম্মতের একটা দল গাজওয়াতুল হিন্দে শরীক হবে। হিন্দুস্তান, আজকে বর্তমান হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই অঞ্চল পুরাটা মিলিয়ে একসময় নাম কি ছিল? হিন্দুস্তান। সেই হিন্দুস্তান বিজয় করবে মুসলমানরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন, সুঘ্রাণ পাচ্ছি আমি। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধে আমরা যদি জীবিত থাকি আমরা কি শরীক হব না? অবশ্যই শরীক হব, আমাদের জান মাল সব কিছু দিয়ে শরীক হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যুদ্ধে যারা শরীক হবে তারা 50 জনের আমল তাদের একজনের আমল নামায় দেওয়া হবে। হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্য থেকে 50 জন? আল্লাহ রসুল বললেন, না, বরং তোমাদের মধ্য থেকে 50 জনের মর্যাদা ওই গাজওয়াতুল হিন্দের মুজাহিদদেরকে আল্লাহ পাক দিবেন। তাদের আমল নামা এত ভারী হবে। হাদিসের মধ্যে আসছে, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ও মুসলমান ইমানদার, কি ওয়াজ, কোন নসিহাটা সবচেয়ে বেশি উপযোগী, এটা নির্ধারণে আমাদের অনেকের কষ্ট হয়। এটা বক্তাদের কথা বলতেছি না, শ্রোতাদের মধ্যেও কোন ওয়াজটা, কোন আলোচনাটা অধিক উপযোগী। প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় সিলেটের মুসলমান, আমি তো বলি যে বর্তমান সময়ে সবচাইতে জরুরি হলো উম্মাহকে ইলায়ে কালিমাতুল্লাহ, বর্তমানে না, এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর, আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান এবং আদেশ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, শহীদের মর্যাদা আল্লাহ পাক তো বলেছেন, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। তোমরা ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধটা করে যাও যতক্ষণ না সমস্ত ফিতনা নির্মূল না হয় এবং সমস্ত দিন আল্লাহর জন্য না হয়। সুবহানাল্লাহ। তার মানে এই দ্বীনের পক্ষে লড়াই সংগ্রাম ততদিন চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত সমস্ত ফিতনা, ফিতনা মানে কি? তাফসীরের মধ্যে আসছে, ফিতনা হলো কুফর এবং শিরক। ফিতনা কি? কুফর এবং শিরক। এই কুফর এবং শিরক যতদিন নির্মূল না হবে ততদিন পর্যন্ত মুসলিম উম্মাহকে আল্লাহর পথে, দ্বীনের পথে জিহাদ, যুদ্ধ পরিচালনা করবার কথা বলা হয়েছে। প্রিয় মুসলমান ইমানদার, প্রিয় সিলেটের মুসলমান, আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন, হেদায়েত সহকারে। কি জন্য? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপর এই দ্বীনকে বিজয়ী করবার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তার মানে ইসলাম এমন এক দিন যেটা পরাজিত হওয়ার জন্য আসে, লাঞ্ছিত হওয়ার জন্য আসে, বিজয়ী হওয়ার জন্য আসছে। ইসলাম বিজয়ী হতে আসছে। আমরা বিজয়ী উম্মাহ, আমরা বিজয়ী জাতি। কিন্তু আজকে আমাদের মানসিকতা পরাজয়ের মানসিকতা চলে আসছে। আমার কথা কি বুঝতেছেন না? না বুঝাইতে পারতেছি না? আপনারা আছেন এই যুব সমাজ, যেটা আবারও বলতেছি, আমাদের আলোচনা নির্ধারণের ক্ষেত্রে আমরা কোনটাকে প্রাধান্য দিব? আমি চাইলে এখন শুধু নামাজের ওয়াজ করতে পারি, আমি চাইলে এখন শুধুমাত্র রোজার ওয়াজ করতে পারি, আমি চাইলে এখন শুধু হজের ওয়াজ করে যেতে পারি, আমি চাইলে আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করে যেতে পারি, সামাজিক বিভিন্ন কারগুজারি শোনাইতে পারি, যে কোনো একটা সাইট নিয়ে কথা বলতে পারি। কিন্তু বিশ্বাস করেন, যদি আমূল পরিবর্তন চান, আমূল পরিবর্তন চান, রাস্তায় যানজট লাগছে, সরকারে বকে মানুষ, বকে কি বকে না? রাস্তায় যানজট লাগছে, এত যানজট, রাস্তাঘাট ভালো না, এই না সেই না, ব্যাস একটা সাইট নিয়ে একজন কথা বলছে। পাসপোর্ট অফিসে গেছে কেউ, পাসপোর্ট অফিসে যায় দেখে ঘুষ আর হাইরে টাকা ছাড়া হয় না, ওখানে গিয়ে কতক্ষণ ঘুষের বিরুদ্ধে কতক্ষণ চিল্লাচিল্লি,
টু পার্ট, যেখানে যে গিয়া ভুক্তভোগী আমরা সেই জায়গায় সেভাবে কথা বলার চেষ্টা করি। গ্রামের মহাজন যায়া 10,000 টাকা চাইছে, যে আমার মারে নিয়ে অসুস্থ বিপদে পড়ছি, 20,000 টাকা দাও বা 30,000 টাকা দাও। কয় আমার কাছে টাকা নাই। বলে সুদে দাও, টাকা 30,000 না 60,000 দিব। এখন যে ভুক্তভোগী হয়েছে 60,000 টাকা আনার পরে কয়েক মাস যাওয়ার পরেই এটা আরো বেড়ে গেছে, তখন তার গায়ে জল লাগছে। সুদখোর, সুদখোর, ঘুষখোর, পাসপোর্ট অফিসে গিয়া ঘুষখোর। এটা হলো এক একটা পার্ট নিয়ে কথা বলা, এক একটা সাইট নিয়ে কথা বলা। বরং আমি তো মনে করি দায়ীদের, আল্লাহ মাফ করুক, দায়ীদের এখন সবচাইতে জরুরি যেটা, উলামায়ে হাক্কানি অবশ্যই কথা বলতেছেন, কিন্তু সম্মিলিতভাবে আমাদের প্রত্যেকটা দায়ীর, প্রত্যেকটা যুবকের, দিন বুঝে এমন প্রত্যেকটা যুব সন্তানের, এমন প্রত্যেকটা আলেমের, প্রত্যেকটা দায়ীর, তরুণ প্রজন্মের, উলামায়ে কেরামের প্রত্যেকের এই কনসেপ্ট, প্রত্যেক ইমামের, প্রত্যেক খতিবের, প্রত্যেকের এই কনসেপ্ট জাতির সামনে ক্লিয়ার করে দেওয়া যে এক একটা সাইটে কথা বললে চলবে না। প্রত্যেকটা সাইট নিয়ে কথা না বলে, আলাদা আলাদা করে কথা না বলে, বরং ইলায়ে কালিমাতুল্লাহর কথা, ইসলামী শরিয়ার কথা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার কথা বলা, এবং প্রত্যেককে এটা বুঝানো যে ওই যে তুমি যানজটের শিকার হয়েছো, রাস্তাঘাট কেন খারাপ? রাস্তাঘাট এজন্য খারাপ যে চুরবাটপাররা সিমেন্ট রড এগুলো খায় ফেলছে টাকা পয়সা। এমনকি মাদ্রাসা, মসজিদ, স্কুল এগুলোর ল্যাট্রিনের, বাথরুমের, টয়লেটের যে এই পাইপ আছে, টয়লেটের যেই কি বলে যেটাতে টয়লেট করে, ওগুলো সহ খায় ফেলছে এরা। এটা বুঝানো, এ জাতিকে বুঝানো যে এই বদমাশ নেতারা যদি না থাকতো, রাস্তাঘাটের এই দুরবস্থা থাকতো না, এত যানজট হইতো না। এরা টাকা পয়সা খায়া রাস্তাঘাট কোটি টাকার বাজেট 20 লাখ টাকা দিয়ে করে এই অবস্থাটা করছে। কেন এই অবস্থা? ওই বদমাশ নেতারা কেন এমনটা করতে পারছে? ইলায়ে কালিমাতুল্লাহ নাই, ইসলামী শরিয়া নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা নাই। ব্যাস, এটা ঢুকানো। সুদখোর কেন সুদ নিতে পারতেছে? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক হারাম করেছেন সুদকে। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাই', আমি সুদকে, ক্রয় বিক্রয়কে হালাল করেছি। ওয়া হাররামার রিবা, আর সুদকে হারাম করেছি। এখন কি হলো? সুদ অবাধে চলছে। আপনি এক একটা সাইট নিয়ে কথা বলবেন, কেন সুদখোর মহাজনরা এখনো টিকে আছে? শরিয়া নাই। কথা কি হবে? কথা কি হবে? রাস্তায় যানজট, মানুষের মাথায় কি আসবে? শরিয়া নাই। শরিয়া থাকলে চোরবাটপাররা চুরি করতে পারতো না, রাস্তাঘাটের ইট, সিমেন্ট, রড এগুলো খাইতে পারতো না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তার বিচার করা হইতো। কি বিচার? এই চোরবাটপার প্রধানমন্ত্রী হইলেও তার হাত কেটে দেওয়া হইতো। এটা বিচার। তাইলে তার মানে এই দুরবস্থার, রাস্তাঘাটের দুরবস্থার, যানজটের দুরবস্থার পিছনে দায়ী ইসলামী শরিয়া নাই। এই কনসেপ্ট প্রত্যেকের মাথায় ঢুকানো, এটা আমাদের জন্য জরুরি। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যদি আসমান এবং জমিনের বাসিন্দারা তাকওয়া অবলম্বন করত এবং এই জমিনের মধ্যে যদি কোরআনী শাসন ব্যবস্থা চালু থাকতো, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা একসাথে খুলে দিতাম। একসাথে খুলে দিতাম। এক ডালিম 5 জনে খাওয়া লাগতো, 5 জনে খাওয়া যেত না। সুবহানাল্লাহ, এত বারাকা আসতো। এক বড়ই খায় পেট ভরে যেত। সুবহানাল্লাহ, এত বারাকা আসতো কোরআন সুন্নাহ অনুযায়ী। বলবেন হুজুর কোন কি হুজুর, এত মজা ইসলামী শরিয়াতে? হ্যাঁ, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। আফগানের দিকে তাকায় দেখেন, বয়স মাত্র 3 বছর স্বাধীনতার। কয় বছর? 3 বছর। তাদের উন্নতি, হাই সুবহানাল্লাহ। এটা আমাদের কথা নয়, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, সমস্ত বিশ্বের নামি দামি অর্থনৈতিক সিস্টেম এ কথা বলতে বাধ্য হয়েছে। শয়তানের দল কি জীবনে মুসলমানদের ভালো দিকে কয়? বলতে বাধ্য হয়েছে যে পুরো পৃথিবীতে বর্তমান সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। হাই সুবহানাল্লাহ। কয় বছর? আর আমার সোনার বাংলা চেতনার ব্যবসায়ীরা, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, এরপরে আরো কি চেতনা, এই যে বাঙালি চেতনা, চেতনার ট্যাবলেট বিক্রি করছে।
এই 50 বছর 52 বছরে এই চেতনার ট্যাবলেট বিক্রি করে দেশটারে করছে কি ফোকলা, অর্থনীতি ফোকলা, ব্যাংক ফোকলা, টাকা নেই, রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা, টাকা পয়সার অবস্থা দুরবস্থা। সিলেট আইতে গেলে এখন রাস্তায় হায় রে মাশাআল্লাহ, এর চাইতে বড় শাস্তি আর দুনিয়াতে নাই মনে হয়। রাস্তা দিয়া সিলেট আসা এখন, আজকে এক বক্তা দেখলাম পোস্ট করছে 5 ঘন্টা যাবত এক জায়গায় বসে আছে। সিলেটের এই হইল অবস্থা। এই অবস্থার পিছনে দায়ী কি? ইসলামী শরিয়া নাই। এই কনসেপ্টটা ঢুকান না আপনারা। ওয়েস্ট ওয়েস্ট, পশ্চিম পশ্চিম, উন্নত বিশ্ব, এই কালচার সিলেটিদের মাথায় ঢুকে গেছে, নাউজুবিল্লাহ। এটাকে সরাইতে হবে। কিসের ওয়েস্ট? যারা হাফ প্যান্ট পরে, যারা আফগানে ইরাকে বোমা মারে, মুসলমানদেরকে মারে, এরানি উন্নত বিশ্ব আর এরানি ভালো মানুষ, নাউজুবিল্লাহ। এই ভূত তারা, এই মানসিক কি বলে, এটাকে বলে মেন্টালি দাসত্ব, মানে এটাকে বলে আপনার মেন্টালি দাসত্ব। মানে আমাদেরকে ইংরেজরা ঠিকই ওই 200 বছর শাসন করার পরে স্বাধীনতা পাইছি 47-এ, কিন্তু এই স্বাধীনতা বাস্তবিক করতে দেখা গেছে স্বাধীন, কিন্তু ইংরেজরা এমন কিছু সিস্টেম তৈরি করে গেছে আমাদের উপরে যে আমরা সিস্টেমলি স্বাধীন না। কি এখনো আমরা মানসিকভাবে ওয়েস্ট কালচারটাকে উন্নত মনে করি, নাউজুবিল্লাহ। ওয়েস্ট কি করেছে? গোটা পৃথিবীতে যত বেহায়াপনা, অশ্লীলতা ছড়ানোর মেশিন গোটা পৃথিবী। আফগানিস্তানে যে পরিমাণে বোম্বিং করা হয়েছে, ইরাকে এই অসভ্যের দল 4 লক্ষের মতো শিশু বাচ্চা মেরে ফেলছে অবরোধ দিয়া। এরানি সভ্য। এগুলো কি জানেন না আপনারা ইতিহাস, নাকি আসমান থেকে হঠাৎ করে পড়ছেন? আমি বুঝলাম না, এরা আমার আলোচনা শুনতেছে না নাকি, না ভালো লাগতেছে না? কি রে, কি আশ্চর্য! আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা এগুলো জানেন? আফগানিস্তানে কারা হামলা করছে? এই ওয়েস্ট, আমেরিকা, নেটো, আমেরিকা, ব্রিটেন, লন্ডন, এরাই তো। ইরাকে কারা হামলা করছে? লক্ষ লক্ষ শিশুদেরকে কারা মারছে? এখনো ফিলিস্তিনে মুসলমানদেরকে চলমান। ইসরায়েল যে মারতেছে কাদের সহায়তায়? এ সবাই জানে। তাহলে এই ওয়েস্ট এরা কিসের সভ্য বলেন না? যারা শিশুদেরকে এইভাবে মারে, যারা এইভাবে মানুষদেরকে, মুসলমানদেরকে মারে, এবং ইসরায়েলকে যারা সহায়তা করে, এরানি সভ্য। এই ওয়েস্ট নিয়ে উন্নত বিশ্ব। হ্যাঁ, উন্নত বিশ্ব যদি আপনি শর্ট প্যান্ট পরা আর ওই যে গিয়া বিকিনি পরা দেখতে মনে চায়, তাহলে তো এদেরকে একটু ভালো লাগবেই। এটাতে যদি আপনাদের রুচিতে ভালো লাগে, তা আপনার রুচিতে তো এর চাইতে ওয়েস্টের চাইতে ভালো, ওয়েস্টে যাওয়ার চাইতে, এই লন্ডন আমেরিকায় যাওয়ার চাইতে মজা আর কি থাকবে? কারণ আপনি চোখের জিনা করতে ভালোবাসেন। কম্বলের নিচে নি বোঝা যায় কেডা, নাউজুবিল্লাহ। ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে মাফ করুক, বলেন আমিন। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, ইসলামী শরিয়ার জন্য আগে মেন্টালি আমাদেরকে শক্ত হইতে হবে। মুসলিমদের সংস্কৃতি কি, মুসলিমদের কাজ কি, এবং মুসলমানদের ইতিহাস ঐতিহ্য কি, সুবহানাল্লাহ। পুরো পৃথিবী মুসলিম উম্মাহ চেঞ্জ করে দিয়েছিল। পুরো পৃথিবীর সভ্যতা তাকিয়েছিল মুসলমানদের দিকে। হায় হায়, মুসলমানদের সভ্যতা, সুবহানাল্লাহ। একটু পড়েন ইতিহাস, উসমানীয় খেলাফতের ইতিহাস পড়েন, এর আগের কিছু খেলাফতের রাশেদার ইতিহাস পড়েন, সুবহানাল্লাহ। পুরো পৃথিবীতে মুসলিম উম্মার শাসক যারা ছিলেন, আপনি ভারতবর্ষের শাসনই পড়েন না, আপনি হাল জামানার আফগানের শাসন নিয়ে একটু চিন্তা করেন না, সুবহানাল্লাহ। আফগানের শাসনের কথা, আফগানে চুরি করবে এটা কল্পনাও করা যায় না, সুবহানাল্লাহ। চুরি করবে এটা কিনা কল্পনাও করা যায় না। মেয়েরা হাফ প্যান্ট পরে বের হবে এটা কল্পনাও করা যায় না। অশ্লীলতা দূর হয়েছে, সুদ ঘুষ দূর হয়েছে, জিনা ব্যভিচার দূর হয়েছে, মাদক দূর হয়েছে, বন্ড মাজার বিদআত বন্ধ হয়েছে, সব কিছু বন্ধ হয়েছে। কেন? এই লায়ে কালিমাতুল্লাহ এসেছে, এই জন্য শহীদ হওয়ার জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য। অমুসলিম উম্মার যুবকেরা, তোমাদের কাছে জানতে চাই, আল্লাহ না করুক ভারত যদি যে কথাগুলো বলতেছে, যে চক্রান্তগুলো করতেছে, মুসলিমদেরকে দখল করবার ষড়যন্ত্র করতেছে, এই বাংলাদেশকে খুদ নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী সে তার অ্যাকাউন্টে আইডিতে দাবি করেছে 71-এ বাংলাদেশকে তারা বিজয় করেছে, পাকিস্তানকে তারা হারিয়েছে, বাংলাদেশের বিজয়কে তারা প্রত্যাখ্যান করেছে। এই যদি হয় অবস্থা, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমনকি এদের নেতারা মাঝে মাঝেই বলতেছে, এদের মিডিয়া বলতেছে, প্রায়ই বলতেছে বাংলাদেশ দখল করে নিয়ে নিবে। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, তোমাদেরকে বলি, উজ্জীবিত হও ঈমানের জজবায়, আল্লাহ এবং তার রাসূলের জন্য, দ্বীনের জন্য, এলাহে কালিমাতুল্লাহর জন্য, ইসলামী শরীয়তের জন্য, শাহাদাতের জন্য। প্রয়োজন হলে উম্মাহকে অবশ্যই গর্জে উঠতে হবে। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ নামে, যেটার ঘোষণা রাসূল দিয়েছেন। আর সেই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটা কথা খুব ভালোভাবে বুঝবার চেষ্টা করেন, খুব ভালোভাবে একটা কথা বোঝার চেষ্টা করেন। ইসলামী শরীয়তে উলামায়ে কেরাম এখানে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরে সবচাইতে জরুরি যেটা, সবচাইতে বড় ফরজ যেটা উম্মতে মুসলিমার উপর, তাদের ভূখণ্ড রক্ষা করা। বলেন না কি? ঈমান আনার পরে সবচাইতে জরুরি কি? সবচেয়ে জরুরি কি? বলবেন হুজুর নামাজ, রোজা, অবশ্যই অনেকগুলো আছে জরুরি, কিন্তু সবচেয়ে জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিচ্ছেন ভূখণ্ড রক্ষা করা। খন্দকের যুদ্ধ, মদিনা যখন আক্রমণের শিকার হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রমণ প্রতিহত করবার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে খন্দক খনন করলেন। 4 ওয়াক্ত নামাজ তিনি কাজা করেছেন। আল্লাহ রাসূল আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে নামাজ এসেছে, যার উপরে কোরআন এসেছে, যার সাথে আল্লাহর এত সম্পর্ক, তিনি 4 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললেন খন্দক তৈরি করার জন্য। তার মানে কি বোঝা গেল? তার মানে কি বোঝা গেল? ইসলামের ভূখণ্ড রক্ষা। ভাই, আপনি ভূখণ্ড যদি রক্ষা না করতে পারেন, খুদ হাসিনাকে দিয়া, ভারত নিজেরা দখল করতে হয় নাই, খুদ হাসিনাকে দিয়া বাংলাদেশে জাতীয় মসজিদে বুট পরাইয়া, মসজিদের ভিতরে ডুইকা, বুট পইরা, বুট পুলিশ ডুইকা মুসল্লিদেরকে গুলি করে নাই? করছে কি করে নাই? আমাকে বলেন, তাহলে কি চান? আপনার মসজিদই যদি না থাকে, ভারতে বাব্বি মসজিদ ভাঙ্গা গোড়ায় দেয় নাই, রাম মন্দির বানায় নাই, তো আপনার মসজিদই যদি না থাকে, মাদ্রাসায় যদি না থাকে, আপনি নামাজটা কোথায় পড়বেন? এটা আগে বুঝতে হবে। আপনার বাড়িতে আগুন লাগছে, আপনি কি মসজিদে গিয়ে দোয়া করতে যাবেন? পাগলেও তো যাবে না। বাড়িতে আগুন লাগছে, ভারত তো আমাদের দেশে আগুন লাগিয়ে দিতে যাচ্ছে, একটার পর একটা ষড়যন্ত্র, একটার পর একটা ষড়যন্ত্র, কিন্তু মুসলিম উম্মাহ ঘুমিয়ে আছে। আমাদের সমাজে দেখলে, আমাদের বিভিন্ন এলাকায় গেলে মনে হয় এরা যেন কিছুই বুঝতেছে না। এক ভয়ঙ্কর ষড়যন্ত্র এদেশকে নিয়ে হচ্ছে। মনে করতেছে হাসিনা গেছে, মনে হয় যে দেশ খুব ভালো একটা অবস্থানে আছে। গভীর ষড়যন্ত্র চলতেছে। এই জাতিকে, এই উম্মাকে বলি, এজন্য প্রিয় যুবক ভাইরা, যেহেতু আমাদের কথা শুনবার জন্য যুবকরাই বেশি আসে, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, প্রিয় ভাইরা আমার, টিকটক, লাইকি, ফেসবুক, ইউটিউব, গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, এই নেশা, বেহায়াপনা, অশ্লীলতা, পর্নোগ্রাফি, কোন নারীর পিছনে ছুটা, এগুলো বন্ধ করো প্রিয় যুবক ভাই, এগুলো তোমার কাজ নয়। শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত হও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক নিজে বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ, মৃত বলাও নিষেধ। তাইলে এরা কি? আল্লাহ নিজে বলতেছেন বাল আহইয়া, তারা তো জীবিত। যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। কেমন জীবিত? আল্লাহ রাব্বুল আলামিন জীবিত এটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
যারা দ্বীনের পথে জীবন দিয়েছে, এই দুনিয়াবাসী তাদের চর্মচক্ষু দিয়ে দেখে লোকটা মারা গেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই শহীদ বান্দার আত্মাটাকে এই দুনিয়ার এখান থেকে নেওয়ার সাথে সাথেই জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেওয়ার পর ওই পাখিটা জান্নাতের মধ্যে গিয়া উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায় যেখানে মন চায় যেতে থাকে, যা মন চায় খেতে থাকে। কারে নিয়ে আওয়াজ করতেছে এরা? সুবহানাল্লাহ কও বুঝুন। সিলেটে বাজি রে কে হইছি নি তোরা বা সেটারে বাবু তাই গেছে নি। ওই যে ইয়াতে ঢাকায় মুড়ি কিছুক্ষণ রাখলে ঢাকায় কয় পোতায় গেছে, খুলে রাখলে। আর আমার নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে। তা আপনারা কি করেন? শ্যামটা হয়ে গেছো নি রে বাজি। তো তোমরা তো শ্যামটা হয়ে গেছো, সেদবেত নাই। এদিক থেকে বলতেছে ভারত দখল করে নিবে সিলেট। এই নিউজও নাকি জানেন না নাকি? না কানে দিয়া বাতাস যায় না? ভাই রে, আমাদের একটা সমস্যা আছে, যেই দিন যেই বিপদে পড়ে বাঙালি এর আগ পর্যন্ত চিন্তা করে না। যেই বিপদ যেদিন পড়বে, তাহলে তো আপনার আমার পরিণতি মায়ানমারের মতো হবে, নাউজুবিল্লাহ, কাশ্মীরের মতো হবে। তা আমাদের পরিণতি কি এটা হোক চান? তাইলে শাহাদাতের তামান্না নিয়া প্রয়োজনে আমরা ইনশাআল্লাহ সমস্ত কুফরি তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। আমরা কি হিন্দুত্ববাদী ভারতকে ভয় পাই? আমরা ভয় করি কাকে? আমরা ভারতের গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম, আমরা আমেরিকার গোলাম, আমরা একমাত্র কার গোলাম? চিল্লায় বলেন কার গোলাম? আমরা একমাত্র আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলামি করি। শহীদের মর্যাদা বললাম, জান্নাতে উঠতে থাকবে, ঘুরতে থাকবে সবুজ পাখির মধ্যে। সুবহানাল্লাহ। দোয়া পড়বেন আজকে থেকে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আপনার পথে আমাকে শহীদ হওয়ার তৌফিক দেন। নাকি বিছানায় পইরা, বিছানায় হাগিয়া, বিছানায় মুইত্যা তারপরে মরবেন? বিছানায় হাগামুতার লগে ঘোরাঘুরি করবেন? হ্যাঁ, এই মরণ চান? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। ঠিক না? মরতেই যেতে হবে। কোন মরণ? শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শাহাদাতের তামান্না, সুবহানাল্লাহ। এটা যে কি একটা জাতি শাহাদাতের তামান্না রাখে। সে ব্যক্তি যুদ্ধে গেছেই শহীদ হইতে, আরেকটা দল গেছে টাকার জন্য, সেনাবাহিনীতে চাকরি করে, টাকা পাইবো, বউয়ের নিয়ে ঘুরবো, খাইবো, ব্যাংক ব্যালেন্স করবো, এই চিন্তা কইরা। আচ্ছা কোন এই দুই দলে যুদ্ধ লাগছে? এক দল টাকার জন্য চাকরি করতে আইছে, আরেক দল শহীদ হওয়ার জন্য ময়দানে গেছে। কারা জিতবো? সুবহানাল্লাহ, দেখছেন সবাই বলে ফেলছেন। অথচ যেই দল চাকরি করে এই দলের কিন্তু কামান বেশি, এই দলের ড্রোন বেশি, যুদ্ধ বিমান বেশি, অস্ত্র বেশি, সেনাবাহিনী বেশি, সব বেশি। তবুও কি প্রমাণিত হয়েছে আফগানিস্তানে, সিরিয়ায় কি প্রমাণিত হয়েছে? সুবহানাল্লাহ। মুজাহিদরা বিজয়ী। মুজাহিদরা কি? আমরাই বিজয়ী। আমরা বিজয়ী জাতি, আমরা বিজয়ী জাতি। এই জন্য বলি যে মর্দে মুজাহিদরা যদি তৈরি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের মুজাহিদের সংখ্যা যদি 12,000 হয়, সুবহানাল্লাহ, কত? 12,000 হয়, তবুও যদি আল্লাহর উপর ভরসা রেখে এই 12,000 বাহিনী নাইমা যায়, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই এই 12,000-এর বাহিনীকে হারায় দেয়।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে ছোট্ট ছোট্ট দল আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করেন। আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী হিসাবে কবুল করুক। দুই নম্বরে যে বিষয়টা বলছিলাম, নামাজ। আল্লাহ পাক যে আয়াতে কারিমা প্রথমেই পড়েছি আমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে যদি চাও, আমার কাছে চাওয়ার তরিকা হলো দুটা, একটা হলো নামাজ আর একটা হলো সবর। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পেরেশান হইতেন, কোনো বিপদে পড়তেন, ঝামেলায় পড়তেন, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চাইতেন, আল্লাহ পাক তার সমস্ত বিপদ দূর করে দিতেন। তাহলে আমরা আল্লাহর কাছে কিভাবে চাইবো? সবর এবং নামাজের মাধ্যমে। সবর 3 প্রকার: সবর আনিত তাআত, সবর আনিল মুসিবা, সবর আনিল মাসিয়াত। গুনাহের ক্ষেত্রে সবর, অনুসরণের ক্ষেত্রে সবর, বিপদের ক্ষেত্রে সবর। বিপদ আসছে, সবর করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ইচ্ছায় অনিচ্ছায়, বিপদে মুসিবতে, ইতাআতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের কাছে প্রতিদানের আশায় ধৈর্য ধারণ করলো, এটাই হলো সবচেয়ে উত্তম সবর। উত্তম সবর কোনটা? বিপদ আসছে, শীতের দিন ওযু করতে কষ্ট লাগে, তবুও সবর করা। একটা মেয়েকে দেখছেন, নাউজুবিল্লাহ, ভালো লাগছে, খায়াসাত পূরণ করার ইচ্ছা হয়েছে, চোখ ফিরায় নেয়া। এই প্রত্যেকটা ক্ষেত্রে ইচ্ছায় অনিচ্ছায় সবর করা, এবং কিসের আশায়? যে আল্লাহ প্রতিদান দিবে। আল্লাহ পাক সেই ব্যক্তিদের ব্যাপারে বলেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আমি আমার সেই সমস্ত বান্দাদেরকে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া দান করব। সুবহানাল্লাহ। হিসাব ছাড়া। কি ছাড়া? জান্নাতের মধ্যে একদল লোক, তখনও হিসাব হয় নাই কে জান্নাতে যাবে কে জাহান্নামে। তো একদল লোক জান্নাতের দিকে যাওয়া শুরু করছে। তখন ফেরেশতা থামাইছে, এই কোথায় যাও তোমরা? ওই লোকেরা আয়াতে কারিমা তিলাওয়াত করা শুরু করছে, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তুমি কি শোনো নাই? আল্লাহ পাক বলছে, যারা দুনিয়াতে সবর করত, কষ্ট করত, কিন্তু আল্লাহর কাছে প্রতিদানের আশা করত, তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে দিবে। সরো তুমি। সুবহানাল্লাহ। আমরা সবরকারীদের অন্তর্ভুক্ত হব তো ইনশাআল্লাহ? হব তো ইনশাআল্লাহ? নামাজীদের অন্তর্ভুক্ত হব তো আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো, সে কুফরি করলো। নাউজুবিল্লাহ। আমরা আর নামাজ ছাড়বো? নামাজ ছাড়বো? আজকে থেকে ফজরের নামাজ পড়বো তো? ঈশার নামাজ, সালাতুল ঈশা পড়ছেন? হাত তুলেন না সবাই। আহা, এই হাত তুলেন না, হাত তুলেন না। পরে যারা তুলবে না, এদের অবস্থা কি হবে? হাত তোলার দরকার নেই। এটা কেন? এটা কেন? কারণ আপনার ওই বক্তা যে ভাইরাল, তারে দেখাটা নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নাউজুবিল্লাহ। এই বক্তার 14 গোষ্ঠী মিলেও আপনারা জাহান্নাম থেকে বাঁচাতে পারতেন। আপনি যদি নামাজ না পড়েন, এই শুনেন, সারা বাংলাদেশে 68,000 বা 64,000 গ্রাম বাংলা। কত? প্রতি এলাকায় 2টা করেও যদি মাহফিল হয় লাখের উপরে, 1,28,000, 2টা করেও। কোনো গ্রামে 4টা-5টা হয়। আচ্ছা, মনে করেন 1 লাখ মাহফিল হয়, পুরা 1 লাখ মাহফিল আর বাংলাদেশের সব বক্তাদের ওয়াজ এক পাল্লায়, আর ফরজ নামাজের একটা সিজদা এক পাল্লায়, কোনটার ওজন ভারী হবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানাক। আল্লাহ পাক আমাদেরকে সবরকারীদের অন্তর্ভুক্ত করুক। আল্লাহ পাক আমাদেরকে শহীদদের অন্তর্ভুক্ত করুক। আর জোরে চিল্লায় বলেন আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি যে আজকে কথা বলতে পারবো, বিশ্বাস করেন, আমি বুঝতে পারেন, আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, তবুও কিছু কথা বললাম। মনে হয় এটাতে আগেও আসছিলাম এই প্রোগ্রামে। আমাদের জন্য আপনাদের দোয়া, কারাগারে ছিলাম সময় অনেক করছেন, এটা আমি জানি। সিলেটের মানুষ অনেক দোয়া করেছেন, সব জায়গার মানুষই আলহামদুলিল্লাহ দোয়া করেছেন। এই দোয়াটা বন্ধ করে দিয়েন না।
উম্মতে মুসলিমার বর্তমান আলেম সমাজ। এখন যদি আপনি মনে করেন হযরতে আবু বকর খুঁজবেন, হযরতে উমরের মতো লোক খুঁজবেন, পাবেন না। আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবে। এই জামানায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুঁজলে পাওয়া যাবে, হযরতে উমর পাওয়া যাবে। তাহলে তাদের কাজগুলো যারা করবে তাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ইলায়ে কালিমাতুল্লাহর কাজ, দ্বীনের কাজ যারা করবে তাদের উপর মুসিবত আসলে, ঝামেলা আসলে তাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? যদি এইভাবে থাকেন, হিন্দুত্ববাদী ভারতকে, এই যুব সমাজকে নিয়ে চ্যালেঞ্জ জানাতে আমাদের কোনো দ্বিধা থাকবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সবার কাছে খাস করে দোয়া চেয়ে বিদায় নিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। দোয়া চাই, আমিও খাস করে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের জীবনের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করো আয় রব্বুল আলামিন। আল্লাহ এই ভূখণ্ডকে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। যারা কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ। এ আলামিন যুব সমাজ, আল্লাহ এই যুব সংঘকে আল্লাহ কবুল করো আল্লাহ। এই যুবকদেরকে দ্বীনের জন্য, দ্বীনের কাজ করার জন্য কবুল করো আল্লাহ। এলাকায় যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যারা প্রবাসে আছে সহি সালামতি রাখিও আল্লাহ। আল্লাহ যারা দান সাদাকা করে তাদের দান সাদাকাকে কবুল করিও। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।